মেয়েকে রওনা করাইয়া দেওয়ার পরে পাহাড়ের পিছনে চলে গেল, পাহাড়ের আড়ালে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে দাহিয়া কলবি নিজে মাটি খুঁড়লেন, গর্ত করলেন। মেয়ে একটু বুঝ পেয়েছে, মেয়ে বলে, বাবা এই জায়গায় কি করবেন, এরকমের বড় কেন গর্ত করতেছেন? দাহিয়া কলবি বলে, মেয়ে তুমি বুঝবে না, তুমি দাঁড়ায়া দেখো আমি কি করতে আসি। এক পর্যায়ে গর্ত করা শেষের নিজ মেয়ে কি ওই গর্তের ভিতরে ধাক্কা মেরে ফালাইয়া দিল। এইবার মেয়ে বুঝতে পারছে যে আমার মা আমাকে এই বয়সে অনেকবার আমার বাবার জীবনের ঘটনা শুনাইছিল, যে আমার বাবা জীবিত সন্তানদেরকে মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। আজকের বুঝি আমারও সেই অবস্থাটা হবে। দাহিয়া কলবির মেয়ে জামিলা বলে, ও বাবা আপনার কাছে জীবনের ভিক্ষা চাই, আমাকে জীবনে বাঁচাইয়া দেন, আর কোনোদিন আপনাকে বাপ বলে পরিচয় দিব না, আপনার বাড়িতেও যাব না, আপনি আমাকে জানে বাঁচাইয়া দেন। কিন্তু দাহিয়া কলবি এতটাই কঠিন হৃদয়ের হলো, এরপরও তার মন গলে নাই, নরম হয় নাই। দাহিয়ার কাছে মেয়ের যেই আকুতি মিনতি ছিল, এইটা দাহিয়ার অন্তরের মধ্যে একটা স্পট লাগিয়া গেছে, দাহিয়ার চোখের মধ্যে একটা ছাপ আসিয়া গেছে। আলহামদুলিল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আয়াম্মা পরিষদ কালীশ্বরী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অজদোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাসী সাহেব, খতিব পটুয়াখালী মিঠাপুকুর পাড় জামে মসজিদ, আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি, আমাদের এই বাউফলের গৌরব, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাউফলের সম্মানিত সভাপতি, বাজেমাহাল কওমি মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উপস্থিত হযরতে উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, এই মুহূর্তে আলোচনা শোনার জন্য অপেক্ষমান অবস্থায় বসে আছেন বিভিন্ন স্থানে আমার সম্মানিতা মা ও বোনেরা। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য এবং অগণিত শুকর যে রব্বে কারিম আপনাকে আমাকে এই সময়টায় আল্লাহ পাক তার দ্বীনের কাজে ব্যবহার করার, দ্বীনি কাজে লাগাইয়া রাখার আল্লাহ পাক তৌফিক দান করছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি, ইতিপূর্বে পোস্টার, লিফলেট, মাইকিং, বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের কানে একটি আওয়াজ দেওয়া হয়েছিল, একটি দাওয়াত আমাদের কাছে পৌঁছানো হয়েছিল। সেটা ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অজদোয়া মাহফিল। কথা ঠিক কিনা? আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ায় প্রেক্ষাপট আগমন করলেন, আমাকে যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, সে বিষয়টা হচ্ছে আয়ামে জাহিলিয়াত এবং ইসলামের সৌন্দর্যতা। বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আয়ামে জাহিলিয়াত কি আর ইসলামের সৌন্দর্যতাই বা কি। বর্তমান যুগে আমরা যারা মুসলমান আছি,
অধিকাংশ মানুষই মুসলমানের ধর্মীয় ইতিহাস পড়ে না। কি বলেন, কথা ঠিক না ভাই? ধর্মীয় জ্ঞান অর্জন করে না। মূল কারণ হচ্ছে মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ভালো খাইবে, ভালো পড়বে, এজন্য বিদ্যা বুদ্ধি শিক্ষা থাকে। কি কথা বলেন, কথা ঠিক না ভাই? যার কারণে মানুষ দুনিয়াবি এই বিদ্যা বুদ্ধি শিক্ষার পিছনেই তার গুরুত্বপূর্ণ সময়টাকে সে ব্যবহার করে দ্বীনি ইলমের কাছে বা ইসলামিক জ্ঞানের কাছে সে সময় ব্যয় করতে চায় না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 সালে মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর জন্মে আমেনার উদর থেকে রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবে সাদেকের সময় আল্লাহ রসুলকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে এবং আসার মুহূর্ত পর্যন্ত অনেক ব্যয়বহুল ঘটনা আছে। আর এই আল্লাহ রসুলের আগমনের প্রেক্ষাপটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ মুহূর্তে মা আমিনার ঘরের ছাদ খুলে গেল। সেখানে মা আমিনার বর্ণনা অনুযায়ী যে উপর থেকে আমার ঘরে এক রশ্মি, এক নূর, এক আলো এসে আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেল। এরকমের অনেক ঘটনা রয়েছে। তো আমি এই ঘটনার বিষয় নিয়ে আলোচনা করব না। আমি বলতে চাই যে জাহিলিয়াতটা কি ছিল। পৃথিবীর ইতিহাসে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে সময়, যেই কাল বা যেই প্রেক্ষাপট চলমান থাকবে, তার মধ্যে সবচাইতে মুসলমানদের কাছে ঐতিহাসিক বর্বরতা, অন্ধকার, মূর্খতা, অশ্লীলতা এর একটা সময়কাল হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। কথা ঠিক না ভাই? এই আইয়ামে জাহিলিয়াত কোরআনুল কারীমের মধ্যে এই জাহিলিয়াত শব্দটা উল্লেখ করা আছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে আল্লাহ পাক নিজেই জাহিলিয়াত শব্দটা ব্যবহার করেছেন। আমি বলতে চাই যে জাহিলিয়াত এমন একটা যুগ, যেই যুগে মানুষকে মানুষ কোনো মূল্যায়ন করত না। একজন মানুষের ঘরে, একজন পুরুষের ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যেই সময় সবচাইতে অপমান মনে করত, যার কারণে নিজের সন্তানকে নিজেই জীবন্ত কবর দিয়েছিল। কথা ঠিক না? এর মধ্যে যতগুলো মানুষ এই জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত কবর দিয়েছিল, তার মধ্যে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীও আছেন, হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই এই ঘটনা উলামায়ে কেরাম অন্তত সবাই জানি যে সে 70টা পর্যন্ত মেয়েকে জ্যান্ত কবর দিয়েছিল। শেষ মুহূর্তে যে সবচাইতে ছোট্ট, সবার শেষে যাকে জীবিত কবর দিতেছিল, তার বয়স ছিল 8 থেকে 10 বছর। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই সন্তানকে প্রসব করার পরে তিনি গোপনে লালন পালন করলেন। দীর্ঘ এই 8-10 বছর পরে একদিন তিনি তার এই সুচ্ছিরি মেয়েকে, নাম ছিল জামিলা, তাকে স্বামীর সামনে হাজির করলেন। সেখানে স্বামীর সাথে এই বর্ণনা দেওয়া হলো, দাহিয়া কলবি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, দাহিয়া এখনো সেই জাহিলিয়াতের ধর্মে, জাহিলিয়াতের যুগের মনোভাব লালন পালন করতেছেন। এখনো দাহিয়া
ওই একই অবস্থায় শক্ত মনের মানুষ, কঠিন হৃদয়ের মানুষ দাহিয়াকে তার স্ত্রী বলতেছে, প্রিয় স্বামী গো, এই একটি মাত্র আমার কন্যা সন্তান আছে, এর নাম জামিলা, খুব সুচ্ছিরি সুন্দরী। আপনার কাছে আজকের এই ৮-১০ বছরের ব্যবধানে তাকে সামনে হাজির করলাম, যাতে করে আপনার মধ্যে একটা মায়া আসে, একটা আন্তরিকতা আসে, একটা ভালোবাসা আসে নিজের সন্তানের উপরে। দাহিয়া কলবি কি বলেন? বলে, স্ত্রী ঠিক আছে, আমার মেয়ে, তাহলে সে আমার সঙ্গেই আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। তো দাহিয়া কলবি বললেন, স্ত্রী এখন আমার এই মেয়েকে সাজগুজ করে আমার সাথে পোশাক পরায়া রওনা করায়া দাও। অনেক কথা, সংক্ষিপ্ত কথা হলো, এক পর্যায়ে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাহাকে, তার মেয়েকে সাজাইয়া দিয়া দিলেন, বাবার সাথে যাও বেড়াই আস। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ওই কাফের অবস্থায় কৌশল করলো, বেড়ানের ছলনা দিয়ে ঘর থেকে বাহির করে নিয়ে গেল। আর অদূরে সে মাটি খোঁড়ার জন্য যেই খুন্তা কোদাল যা বলেন না কেন, এই যন্ত্র এবং মাটি উঠাবার পাত্র রাখিয়ে আসলো। এইবার ঘরের থেকে আপন মেয়েকে নিয়ে যায়। মেয়ে ইতিপূর্বে মায়ের সাথে গোপনে অনেকবার নানা বাড়ি গিয়েছিল। এইবার মেয়ে দেখে বাবা ভিন্ন পথে রওনা দিছে। দাহিয়া কলবির মেয়ে বলে, বাবা এই পথে তো নানা বাড়ি যায় না। বলে, তুমি ছোট্ট মানুষ, তুমি কয়টা পথ চেনো তোমার নানা বাড়ি যাইবার জন্য? আমি যেই পথে যেতেছি তুমি আমার পিছনে পিছনে আসো, আমি এই পথে তোমাকে নিয়ে তোমার নানা বাড়ি যাইব। যখন বাড়ির থেকে রওনা দিছে, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই বাবা এবং মেয়ের দিকে তাকায়া রইছে যে আমার এই মেয়ের কি অবস্থা হবে। কারণ স্বামীর যে জাহিলিয়াত, স্বামীর যে একটা কঠোর হৃদয়, স্বামী যে এই কুফরি, স্বামী যে এই অন্ধকার যুগের একজন মানুষ, তার মন এখনো ঠিক হয়েছে কিনা আমার জানা নাই। মেয়েকে রওনা করাইয়া দেওয়ার পরে পাহাড়ের পিছনে চলে গেল, পাহাড়ের আড়ালে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে দাহিয়া কলবি নিজে মাটি খুঁড়লেন, গর্ত করলেন। মেয়ে একটু বুঝ পেয়েছে। মেয়ে বলে, বাবা এই জায়গায় কি করবেন? এরকমের বড় কেন গর্ত করতেছেন? দাহিয়া কলবি বলে, মেয়ে তুমি বুঝবে না, তুমি দাঁড়ায়া দেখো আমি কি করতে আসি। এক পর্যায়ে গর্ত করা শেষের নিজ মেয়ে কি ওই গর্তের ভিতরে ধাক্কা মেরে ফালাইয়া দিল। এইবার মেয়ে বুঝতে পারছে যে আমার মা আমাকে এই বয়সে অনেকবার আমার বাবার জীবনের ঘটনা শুনাইছিল, যে আমার বাবা জীবিত সন্তানদেরকে মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। আজকের বুঝি আমারও সেই অবস্থাটা হবে। দাহিয়া কলবির মেয়ে জামিলা বলে, ও বাবা আপনার কাছে জীবনের ভিক্ষা চাই, আমাকে জীবনে বাঁচাইয়া দেন, আর কোনোদিন আপনাকে বাপ বলে পরিচয় দেব না, আপনার বাড়িতেও যাব না, আপনি আমাকে জানে বাঁচাইয়া দেন। কিন্তু দাহিয়া কলবি এতটাই কঠিন হৃদয়ের হলো, এরপরও তার মন গলে নাই, নরম হয় নাই। দাহিয়ার কাছে মেয়ের যেই আকুতি মিনতি ছিল, এইটা দাহিয়ার অন্তরের মধ্যে একটা স্পট লাগিয়া গেছে, দাহিয়ার চোখের মধ্যে একটা ছাপ আসিয়া গেছে। কিন্তু দাহিয়া ওই জায়গায় এই মেয়েকে মাটির চাপা দিল। দাহিয়ার মনের মধ্যে এইবার একটা আবেগ আসিয়া গেল যে এই মেয়েটা আমার সর্বশেষ মেয়ে, আর তাকে আমি কিভাবে এতটা নিষ্ঠুর অবস্থায় জীবিত মাটির চাপা দিয়ে রাখলাম। দাহিয়ার মধ্যে এই চিন্তা আসার পরে দাহিয়া চিন্তা করলেন, এমন অন্যায়টাও কি মানুষ করতে পারেনি
দাহিয়ার মধ্যে এই বিবেচনা যখন আসিয়া গেল, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় এইবার আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের দিকে দৌড় শুরু করে দিল। আল্লাহর নবীর কাছে যায় দাহিয়া কলবি বর্ণনা দেয়, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আমি দাহিয়ার জীবনের এই হলো ইতিহাস। আমি দাহিয়ার জীবনে এক এক করে 70টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি, মাটি দিয়েছি। আমার এত বড় অন্যায়, এত বড় অপরাধ, এত বড় জুলুম জাহিলিয়াত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন, আমি যদি আল্লাহর উপরে ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস করি, কলেমা পড়ি, মুসলমান হয়ে যাই, তাহলে আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহ রসুলের কাছে দাহিয়া কলবি যখন এই ঘটনা বর্ণনা করেন, কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুলের 2 চোখের পানি ছাইরা দিলেন। আল্লাহ রসুল কান্দে আর বলে, দাহিয়া এমনটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কেমন করে একটা মানুষ নিজ সন্তানকে, নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে পারে? এতটাই কি সম্ভব হয়? এইটা কোন হৃদয়ের পর্যায়ে হলে হতে পারে? ও মুসলমান ইমানদার, জাহিলিয়াত যুগে মানুষকে জীবন্ত কবর দিয়েছে, আর আমাদের দেশের জাহিলিয়াতের অনুসারীরা মানুষকে জীবন্ত অবস্থায় আয়না ঘরে বন্দী করে রেখেছে। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? ভাইরা আমার, ওই সময় মাটির চাপা ছিল, মানুষটা অল্প সময়ের মধ্যে হয়তোবা তার জান বাহির হয়ে গেছে, দুনিয়ার সব লীলা তার শেষ হয়ে গেছে। কিন্তু আমার দেশে আমরা কি দেখলাম? কায়দায় মানুষদেরকে নিয়ে এমন এক রুমের মধ্যে, এমন এক আয়না ঘরের মধ্যে বদ্ধ করে রাখলো, যেই জায়গায় কোনো বাতি নাই, ফ্যান নাই, যেই জায়গায় জানলা নাই, দরজা নাই, বন্দি একটা রুম, যেখানে শুইলে দাঁড়ান যায় না, দাঁড়াইলে শোয়া যায় না, এমন অবস্থার মধ্যেও ছিল, যেই জায়গায় একটা মানুষ ইস্তেঞ্জায় গেলে মাত্র 2 মিনিট সময় দিত। 2 মিনিটের মধ্যে ইস্তেঞ্জা সারতে না পারলে আবার তার উপরে কঠিন নির্যাতন শুরু হয়ে যাইত। আমি মনে করি ওই আয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, ওই যুগের জাহিলিয়াতকেও আমার যুগের নামদারি জাহিলিয়াত মুসলমানের দ্বারা বেশি হয়েছে। বাইরা আমার, আল্লাহ রসুল দুনিয়ায় আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে ওই আরব দেশের প্রথা অনুযায়ী দুধ পান করানোর জন্য, লালন পালন করানোর জন্য দেওয়া হয়েছিল। হালিমাতুস সাদিয়ার একটা নিঃসন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আমার নবী এবং আব্দুল্লাহ দুধ ভাই, দুইজনে দুধ পান করে। ঐতিহাসিকেরা বলেন, আমার নবী হালিমাতুস সাদিয়ার ডান স্তনে মুখ লাগায়া দুধ পান করেছেন। জীবনে কোনোদিন বাম স্তনে নবীজি আমার মুখ লাগায় নাই। সুবহানাল্লাহ। কেন লাগায় নাই? আল্লাহ রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে শিশু অবস্থায় তার দুধ মায়ের কাছে রাইখা, দুধ ভাইয়ের কাছে রাইখা, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দ্বারা এমন একটা ডিস্টেন্স, এমন একটা উদাহরণ, এমন একটা মিসাল ফিট করে রাখলাম। আমার নবী ইহসানের নবী, আমার নবী হক নষ্ট করে না, আমার নবী তার দুধ ভাইয়ের হক নষ্ট করে না। আমার আল্লাহ বলেন, আমার নবীকে আমি আখলাকের দিক দিয়ে শ্রেষ্ঠ রাখবো। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার নিজ দায়িত্বে, নিজ কুদরতে আমি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়ার এক স্তন থেকে দুধ পান করাইছি।
দ্বিতীয় স্থানে মুখ লাগাতে দেই নাই এজন্যই যে তার দুধ ভাইয়ের হক যেন নষ্ট না করে। আমরা যারা এখনো আছি, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা ওয়াজ করি, যারা আমরা দিন দরদি দিনের দায় মনে করতেছি, এই জায়গায়ও থাকতে পারেন, বাহিরেও থাকতে পারেন। বাইরে আমরা তো এখন দুধের শিশু না, আমরা তো ভয় প্রাপ্ত হয়ে গেলাম, কিন্তু এখনো তো আমরা আমাদের আপন ভাইয়ের আপন বোনের সম্পদ ঠগাইয়া খাইতেছি। কথা বলা যায়, আপন ভাই আপন বোনের সম্পদ আপনি ঠগাইয়া খাইতেছেন, অথচ আপনি নামাজি, আপনি হাজি, আপনি আলেম, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস। কথা হয় না ভাইরা আমার? তাহলে আল্লাহর নবীর শিশু অবস্থায় দুধ পান করা অবস্থায়ও নবী তার ভাইয়ের হক নষ্ট করে নাই। আর আমরা বুঝে শুনে দিনদারি দিনের দায় দরদি হইয়া আমরা কেমন করে এক মুসলমান আর এক মুসলমানের উপরে নির্যাতন করি। এক মুসলমানের দোকানে আর এক মুসলমান যাইয়া বলে 10,000 টাকা দিবি, নালে কালকের থেকে দোকান খুলবি না। কথা বলেন না? আমরা ওই কালীশুরিতে নাই, সবাই আপনার আল্লাহর ওলি। ও মুসলমান ইমানদার, গোপনে ওপেনে বিভিন্ন রূপে চাঁদাবাজি করতেছে। এরা তো ওই আইয়ামে জাহিলিয়াতের শিষ্য বসার কথা, ঠিক না বেঠি? এদের দিয়া এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। কারণ এদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাই। আল্লাহর নবী ফাতে মক্কা যখন করলেন, মক্কা বিজয়ের আগে নবীর মনের মধ্যে অনেক কঠিন ব্যথা ছিল। নিজ জন্মভূমি কেউ ত্যাগ করতে চায় না, ছেড়ে যেতে চায় না। নবীজি অনেক কষ্টের পরে কাফেরদের নির্যাতনের কারণে আল্লাহ পাকের আদেশ হলো, নবী গো, আপনাকে এখন নিজ জন্মভূমি ত্যাগ করে, এই মক্কার এলাকার মায়া ত্যাগ করে, কাবার মায়া ত্যাগ করে আপনাকে এখন হিজরত করতে হবে। তাও রাতের আধারে, দিনের বেলায় না। কাফেরেরা দেখলে আপনার উপরে অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে। আল্লাহর নবী রাত্রবেলা হিজরতের আদেশ হওয়ার পরে আমার নবী তার বিছানার মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া রাখলেন, চাদর দিয়া ঢাকিয়া রাখলেন। কাফেরেরা যেন আসলে দেখতে পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে শোয়া আছে। বলেন তো দেখি, শত্রু পক্ষ যদি জানে মুহাম্মদ নাই এখানে, অন্য কেউ, তাহলে ওই লোকটার জীবনের ঝুঁকি আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা জীবনকে বাজি রেখে আল্লাহর নবীর আদেশে, সাহাবায়ে কেরাম নিজে জানে যে আমার কাফেররা জানলে আমাকে মেরে ফেলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন, তারপর নবীজির আদেশ না মানার কোনো কায়দা নাই। আর বর্তমান অবস্থাটা আমাদের কেমন? যদি আমার আমির বলে, যদি আমার নেতা বলে, যদি আমার ইমাম বলে, হে মুসল্লি, হে কর্মী, হে অনুসারী, তোমাকে এখন এই কাজটা করতে হবে, আমরা বলি কি এখন করার আমার সময় না? কি কথা বলেন? ইমামের কথা মানে না, ইসলামী নেতার কথা মানে না। আল্লাহর নবীর সাহাবী শুয়ে রইলেন, নবীজি রাত্রবেলা হিজরত করবেন। রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যাইয়া নবীজি একটি ছোট্ট আওয়াজে ডাক দিলেন, ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এই গভীর রাত্রে কেমন করে ছোট্ট একটা আওয়াজ, তা কেমনে তুমি শুনলে? সঙ্গে সঙ্গে কিভাবে তুমি জবাব দিলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন,
নবী আল্লাহ গো, আপনি এই হিজরতের 6 মাস প্রায় আগে একবার বলেছিলেন আবু বকর, এমন একটা সময় আসতে পারে আমাদেরকে হিজরত করা লাগতে পারে। ও নবীজি, যেই দিনকার আপনার জবান থেকে এই কথাটা শুনেছিলাম, ওই দিনকার থেকে আজ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া দরজার সাথে ঘুমাইতাম। সুবহানাল্লাহ। কেমন নবীর মহব্বত, কেমন নবীর ভালোবাসা। আর আমাদের সামনে দৈনিক কত সুন্নতকে আমরা ছুরি দিয়া গলা পোষায়া কাটতে ফেলাইতেছি, কত সুন্নতকে আমরা হত্যা করতেছি। ওদিকে আমরা নবীর বড় আশিক, নবীর বড় প্রেম আমাদের মধ্যে। হিজরত করলেন, হিজরত করার পরে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সকালবেলা কাফেরেরা শুনতে পাইল মুসলমানদের নবী কি করছে, হিজরত করে চলে গেছে। মুসলমানদের মধ্যে আওয়াজ হয়ে গেল, এখন মুসলমান নিজের সংসার ছেড়ে, নিজের ছেলে ত্যাগ করে, মেয়ে ত্যাগ করে, বিবি ত্যাগ করে সাহাবীরা এখন একের পর এক, একের পর এক মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করতেছে। সুবহানাল্লাহ। এখন ধারাবাহিকভাবে সবাই মক্কা থেকে মদিনার দিকে যায়। নিজের মায়ের মহাব্বতে রইল না, বাবার মহাব্বতে রইল না, নিজের সন্তানের মহাব্বতে রইল না, স্ত্রীর মহাব্বতে রইল না, নিজের বাড়ি গাড়ি সম্পদের মহাব্বতে রইল না। কোন সাহাবীকে আটকায় রাখতে পারল না। নবীর মহাব্বতটা তাদের অন্তরে এতটাই গালেব হয়ে গেল, এতটাই বিজয় হয়ে গেল, সব কিছুর মহাব্বত ত্যাগ করে তারা একের পর এক মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। আমাদের অবস্থা কেমন? আমরা যতক্ষণে আমাদের মধ্যে এই মহাব্বত না আসবে ততক্ষণ পর্যন্ত নবীজির হাদিস অনুযায়ী আমরাও কিন্তু পূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন, অনেক ঘটনা। শেষ ঘটনা হলো এই যে নবী ফাতে মক্কা, মক্কা বিজয় করলেন। এই বিজয়ের আগে যত দুঃখ কষ্ট সব তো নবীর অন্তরের মধ্যে রয়েছে। আর আল্লাহ তাআলাও তো দেখেছেন, যখন মক্কা বিজয় হলো নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, কুল হাক ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর হাতের মধ্যে একটা লাঠি নিয়ে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। কথা বলি, কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, সংখ্যায় কম হোক বেশি হোক মূর্তি ছিল। কারণ কি? কাবা ঘর ছিল কাফেরদের দখলে। কাদের দখলে? কাফেরদের দখলে ছিল। তারা মূর্তি নিয়ে পুরা কাবা ঘর ভরে রাখছেন। এই ফাতে মক্কা যখন হয়ে গেল, মক্কা বিজয় হলো, নবীজি হাতের দ্বারা মূর্তি বাঁচাইয়া এইভাবে আঘাত করলেন, আর একটা একটা করে সব মূর্তিগুলা কাবার থেকে উৎখাত করে ফেললেন। সুবহানাল্লাহ। এইবার আসেন, এখান থেকে নবীর সিরাত কি, শিক্ষণীয় কি, নবীর তরিকা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের থেকে মূর্তি উৎখাত করছে। আর আমার নবী বলে, যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি টানানো থাকবে, যেই ঘরের মধ্যে কুকুর ঢুকবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। কথা ঠিক না ভাই? তাহলে বলেন দেখি, আমরা যারা এখানে আছি, আপনার আমার ঘরের মধ্যে কাহারো নাতির ছবি, কাহারো ছেলের ছবি, কাহারো বাবার ছবি, কাহারো মায়ের ছবি, কাহারো পীরের ছবি, কাহারো নেতার ছবি, কাহারো ঘরের নেত্রীর ছবি টানানো আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে আপনি এই সিরাত থেকে শিক্ষা নেন, যেখানে নবীজি মূর্তি উৎখাত করল, আর যেখানে নবী বললেন কোন প্রাণীর ছবি টানানো থাকলে, ঘরে কুকুর উঠলে রহমতের ফেরেশতা ঢুকবে না। অথচ আপনার আমার ঘরের শোকেজের মধ্যে, আলমারির মধ্যে, বিভিন্ন জায়গায়
এরকমের মূর্তি আছে না নাই? বড় লোকের ঘরে বিশেষ করে থাকে। বাইরে আমার, এজন্য আল্লাহর নবীর সিরাত আপনার ঘরে নবীর ঘরের মতো সাজাইতে হবে। নবীজির ঘর ছিল যেই রকমের, আপনার ঘর সেই রকমের হতে হবে। নবীজির ঘরে দুনিয়াবি কোনো গান বাজনা বাদ্যযন্ত্র নবীর ঘরে ছিল নাকি? কতটা ছিল? কিন্তু আমাদের সমাজে আমরা নামাজও পড়ি, আমরা অনেক কিছু করি, কিন্তু আমাদের ঘরের মধ্যে গান বাজনার সরঞ্জামই আছে না নাই? কথা বলে আছে না নাই? তাহলে আমাদের মধ্যে নবীর ঘরের পরিবেশের লগে আমার ঘরের পরিবেশ মিলে না। নবীজির ঘরে একজন মানুষও বেনামাজি ছিল না। কথা বলেন, কথা ঠিক না ব্যাঠি? আমাদের ঘরের মধ্যে বেনামাজি তালাশ করলে কম বেশি পাওয়া যায় কি যায় না? কি বলেন, যায় কি যায় না? ঘরের মধ্যে স্বামী নামাজ পড়লে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়লে স্বামী পড়ে না, আবার স্বামী স্ত্রী দুইজনে পড়ে, ছেলে পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না। এই রকমের বেনামাজি ঘরের মধ্যে আসে না না? এই জায়গা থেকে সিরাতের শিক্ষা হলো, আল্লাহর নবীর ঘরে যেমন একজন মানুষও বেনামাজি ছিল না। আমি যদি নবীর আশেক হয়ে থাকি, আমি যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকি, আমার ঘরেও একজনও বেনামাজি থাকতে পারবে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে আপনার এই নবীর মুহাব্বত আপনার অন্তরের মধ্যে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বাদ্যযন্ত্র ছিল না। কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত নবী আমার বলে, যখন দেখবা তোমরা বাদ্যযন্ত্র বৃদ্ধি পাইয়া গেছে, কি করছে? বাদ্যযন্ত্র বাড়িয়া গেছে, গায়ক বাইরে গেছে, আল্লাহর নবী বলেন এগুলা কিয়ামতের আলামত। এগুলা কি? কিয়ামতের আলামত। নবী আর হাদিসের মধ্যে বলেন, যখন দেখবা মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, কি কথা বলেন, কথা ঠিক না? ধনীরা মনে করে যাকাত হইছে আমার উপরে একটা জরিমানা, আমি এই জরিমানা দেব না, তার কাছে এটা খুব সম্পদ। আসলে বলেন প্রত্যেকটা জিনিস এর ময়লা আছে না নাই? পোশাক ময়লা হইলে সাবান ছোটা বিভিন্ন কিছু দিয়ে পরিষ্কার করা হয়, মানুষের শরীরের ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, মানুষের কলবে ময়লা পড়লে জিকির আজকার ওজিফা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুরূদ শরীফের মাধ্যমে কলবের ময়লা দূর করা হয়। মানুষের সম্পদের মধ্যেও ময়লা হয় কি হয় না? আর এই সম্পদের ময়লা দূর করার নাম হচ্ছে যাকাত। কি কথা ঠিক না? আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাইছেন। কেমনে খানা খাইছেন? নবীজি হাত ধুয়েছেন, দোনো হাতের কবজি পর্যন্ত ধুয়েছেন, দস্তারখানা বিছাইছেন, বিসমিল্লাহ পড়েছেন, খানার দোয়া পড়েছেন, ডান দিক থেকে শুরু করেছেন, ছোট ছোট লোকমায় নবীজি খানা খেয়েছেন। এই কথা ঠিক না ভাই? ঠিক। আমরা খাইতে যাই, যারা দোকানপাটে বিশেষ করে চা পান এটা যারা খান, অথবা বিড়ি সিগারেট যাদের পান করার অভ্যাস, এদেরকে দেখবেন এই রকমের চা বামাতে ধরছে আর পান সেটা বামাতে ধরছে, কিন্তু বিড়িটা ডাইনাতে। আপনারা দেখেন নাই দুই একজন এরকমের? ও ভাইরা আমার, ও আমার মুসলমান ভাই, আপনার সাথে আমার কোনো বিরোধিতা নাই, দ্বন্দ্ব নাই। আপনাকে এখানে খানার বেলায় নবীর সিরাত, নবীর সুরাত অংশগ্রহণ করতে হবে, আমল করতে হবে। নবীজি ডান হাতে খানা খাইছেন, যদি ওইটা খাবারই হইয়া থাকে ডান হাতে খাইতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু অনেকে দেখছি পান খাওয়াওয়ালারাও অনেক সময় বাবাইতে মুখে দেয়। কি কথা না কেন? যেই খাবার বাম হাতে অংশগ্রহণ করে মুখে দেওয়া হয়, ওটা তো শয়তান ওটার লগে সহযোগী থাকে। কি কথা ঠিক না? নবীজি খাবারের বেলায় সুন্নাত আদায় করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত ছিল দুপুরে খানার পরে একটু বিশ্রাম করা, কাহিলুল্লাহ দেওয়া। কি কথা ঠিক না? দুপুর বেলা খানার পরে একটু বিশ্রাম করা। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা খাইয়েই তাড়াতাড়ি কাজে চলে যাই। কেন? কাজটা আমার তাড়াতাড়ি করা যাবে, কাজটা দেরি হইয়া যাবে, দোকানটা খুলতে দেরি হইয়া যাবে, তাড়াতাড়ি উঠতেই দৌড় মারে। কি কথা বল, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বলে দুপুরে খানার পরে তুমি বিশ্রাম নিবে।
রাত্রে খানার পরে তুমি একটু পায়চারি করবে, হাঁটাহাঁটি করবে। সুবহানাল্লাহ। রাত্রে খাবারের পরে কি করতে হবে? একটু হাঁটাহাঁটি করতে হবে। বাইরে না নামতে পারল অন্তপক্ষে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করেন, কিছু সময়ের জন্য সুন্নত আদায় হবে, তারপরে আপনি বিছনায় শুয়ে পড়েন। কিন্তু আমরা উল্টা, আমরা দুপুরে খাইয়া শোয়ার জায়গায় দৌড়াই, আর রাত্রে হাঁটার জায়গায় আমরা খাইয়া শুয়ে পড়ি। কথা কাটা গেল। আল্লাহ নবী বলেন, রাত্রে সন্ধ্যার দিকে খুব তাড়াতাড়ি তোমরা এশারের নামাজের পরে শুয়ে যাবে, ঘুমায়া যাবে। আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি ঘুমায়া যাও। আর আমরা রাত্র কোনো কাম নাই, টিভির পর্দায়, দোকানপাটে, বাসা বাড়িতে এরকম করে থাকে, কথা বলে কোনো কাজ নাই, শুধু ওই দিকে তাকাইয়া রইছে, কোন সিরিয়াল চলতেছে, কোন ছবি চলতেছে, কি নামাজি আর কি আজি, সবাই অবস্থায় এক। রাগ করতেছেন নেই আপনারা? ও মুসলমান ইমানদার, নবী বললেন এশারের নামাজের পরে তুমি তাড়াতাড়ি করে ঘুমায়া যাও, আর ভোর রাত্রে তুমি তাড়াতাড়ি জাগ্রত হও। কিন্তু আমরা এখন সব উল্টো হয়ে গেছি। আমরা নামাজ পড়লো রাত 12টার আগে কেউ ঘুমায় না, 11টার আগে কেউ ঘুমায় না, কথা বলে না। আর ফজরের আজান হইলে মসজিদে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন খাদেম লইয়ে 2-4 জন মুসল্লি, বাকি সবাই ঘুমে টান টান, কথা বলে। হ্যাঁ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতে কইলেন সন্ধ্যা রাত্রে আগে, ভোর রাত্রে উঠতে কইলেন তাড়াতাড়ি কইরা। আর আমরা সন্ধ্যা রাইতে ঘুমাই 12টা বাজাইয়া, ভোর রাইতে ফজরের সময় কোনো খবরই থাকে না। কথা বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে এখানে আপনি নবীর সিরাতের কি মানলেন? হ্যাঁ, বিশেষ কোনো জরুরত থাকলে সারা ভিন্ন জিনিস, কিন্তু আপনি এখানে নবীর কি সিরাতটা মানলেন? আপনি তো এই ঘুমের বেলায় নবীর সিরাত মানলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুমাইতে যাবা উত্তর শিয়ারিতে মাথা দিয়ে ডান কাতে ঘুমাও, ডান হাতটা গালের নিচে রাইখা ঘুমাও, ঘুমের দোয়া পয়রা ঘুমাও, দুরূদ শরীফ পয়রা ঘুমাও, আরো অনেক দোয়ার কথা আছে। তাহলে এই সমস্ত দোয়া কালাম করে ডান কাতে ঘুমানো সুন্নাত, কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের অভ্যাসটা কি? পারলে উপরেই শোয়ার অভ্যাস বেশি, কথা পারলে উপরেই শোয়। আপনি জানেন না জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফালানো হবে, তা উব্বুর করে ফালানো হবে। এই জন্য হাদিসের মধ্যে উব্বুর হইয়া শোয়া নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত উব্বুর হইয়া তোমরা শুইবে না। আপনি ঘুমের মধ্যে যাইয়া যে অবস্থায় থাকেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু ঘুমাবার শুরুতে আপনাকে সুন্নাত তরিকায় ঘুমানো উচিত। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার, এর ঘুম পাইলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক আশাকের ব্যাপারে কোন আমাদের সিরাত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরেছেন, আমার উম্মতের তো সেই পোশাক পরা দরকার আছে না নাই? নবী হাদিসে বলছেন নেস পোশাক পরার জন্য। কোন পোশাক? নেস পোশাক। এবং কোরআন শরীফেও পোশাকের কথা আছে না নাই? কথা করে আছে না নাই? কোরআনের মধ্যে আছে তাকওয়ার পোশাক পরার কথা, আর হাদিসের মধ্যে বলছেন নেস পোশাক। তাহলে প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরেছেন, যেই পর্যন্ত পরেছেন, ওই পর্যন্ত পোশাক পরাই তাকওয়ার পোশাক, কথা ঠিক না ঠিক? তাহলে এখন যদি আপনি এই পোশাকটারে নিজের মডেলিং বা আধুনিক মডেলিং অনুযায়ী পরেন, সেটা পাঞ্জাবি হোক না কেন, আপনার এই পাঞ্জাবির দ্বারা নবীর সুন্নাত আদায় হবে না, কথা ঠিক না ঠিক ভাইরা আমার? তাহলে আপনি এই সিরাত থেকে কি শিক্ষা নিলেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লেবাস পরেছেন আমাকে সেই লেবাস পরতে হবে, কথা ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মাথা সাজাইছেন, যেভাবে চুল রেখেছেন, আমাকেও সেইভাবে মাথা সাজাতে হবে, চুল রাখতে হবে। আল্লাহর নবী মাথাকে 3 অবস্থায় রেখেছেন। 1 নম্বরে মাথা নাড়ো করে, 2 নম্বরে মাথার চুল সর্বদিক দিয়ে সমান করে, 3 নম্বরে বাবরি রাখছেন। বাবরিতে 2 ধরনের পদ্ধতি হাদিসের মধ্যে আছে। 1 নম্বর আছে কানের লতি বরাবর, 2 নম্বর আছে এই গিটা আছে একটা ঘাড়ের মাঝখানে, গিটা বরাবর, কথা বলেন। তাহলে বাবরি 2 তরিকা। আর একটা হলো সমস্ত চুল সমান রাখা, আর একটা হলো মাথা নাড়ো করে রাখা। হে যুবক ভাইরা, তোমরা শুনে নাও, তোমরা যারা সেলুনে যাইয়া চুলের কাটিং করো, তোমার মনের মধ্যে কি ওই আঘাতটা আসে না? ওই ব্যথাটা আসে না? ওই দরদটা আসে না? যেই নবী হাসরের ময়দানে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীরা সবাই
নিজেদের উম্মতের কথা ভুলিয়া যাবে, এমনকি স্ত্রী সন্তান বাপমার কথাও ভুলিয়া যাবে। যেই দিনকার কেউ কারো পরিচয় দেবে না, সেই দিনকার তোমার আমার রহমাতুল লিল আলামিন নবী রব্বি হাবলি উম্মতি বলে কানবেন, তোমার আমার জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন। আর তুমি সেলুনে যাইয়া ওই নবীর সুন্নাত তরিকায় চুল না কাটিয়া তুমি ফ্রান্সের কাটিং ধরছো, জার্মানের কাটিং ধরছো, ইন্ডিয়ার কাটিং ধরছো, শাহরুখ খানের কাটিং ধরছো, এরকমের খেলোয়াড়দের কাটিং ধরছো। তুমি যদি মারা যাও, কবরে রাখার সময় যদি দুনিয়ার সবাই মিল্লাহ বলে বিসমিল্লাহি আলা মিল্লাতির রাসূলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূল কয় না না, তোরা মিথ্যা সাক্ষী দিতেছো। কারণ কি? বলে ওর চুলের মধ্যে আমি নবীর তরিকা নাই, ওর পোশাকের মধ্যে আমি নবীর তরিকা নাই, ওর চেহারার মধ্যে দাঁড়িয়ে আমি নবীর তরিকায় নাই। তাহলে তোরা বলতেছো ওকে নাকি আমার মিল্লাতের উপরে, আমার দলের উপরে রাখতেছো। নবী বলেন আমি ওরে উম্মত হিসাবে স্বীকার করি না। আমার আল্লাহ বলে ওরে তোরা মিথ্যা কথা বইলা কবরে রাখিস না। কি কথা ঠিক না বাটি?